কথা বলি স্মরণ করে দেওয়ার মানে প্রয়োজনীয়তা এসেছে। 3টা পয়েন্ট কথা বলবো, এই কয়েক মিনিট 10 মিনিট আছে, একাডেই 3টা পয়েন্ট ভালো করে শুনবেন, একটু ভালো করে খেয়াল করবেন। খেয়াল এদিকে আছে না নাই? বলুন আছে না নাই? আচ্ছা, আমাদের এখন বর্তমান সময়ে একটা আতঙ্কের মধ্যে আমরা আছি। মাজার শরীফ ভেঙে দিব, মাজার শরীফ ভেঙে যাবে, না জানি কি হয়। আরে অনেক মাজার শরীফে একটুখানি আসরা উসরা দিছে অনেক জায়গা। কি কোন ঠিক না বেশি? আপনারা কেন ভয় করেন? ইমানের যুদ্ধে হারাইলেন কেন? ইমানের যুদ্ধ হারানো যাবে না। আমি একটা হাদিস দিয়ে বলি, অসংখ্য হাদিস আছে, অসংখ্য আয়াতে কারিমা আছে। একটা ছোট্ট সূরা দিয়ে আপনাদেরকে আমি মাজার শরীফ ব্যাপারে বলি, আর আরেকটা হাদিস দিয়ে বলেন। আমি শর্ট করেই বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতু বিল হক। হাদিসুল কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ বলেছেন। জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। আমার ওলির সাথে যারা শত্রুতা পোষণ করে, আমার ওলির সাথে যারা শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেই। ঠিক না বেঠিক? আমার কাজা বাবা ওলি কি ওলি না? জোরে বলেন। গাউসুল আজম, ঠিক না বেঠিক? আচ্ছা, ওলি তো বটেই, ওলিদের সম্রাট, ঠিক না বেঠিক? তাইলে আমার খাজা বাবার মাজার শরীফের বিরুদ্ধে যারা মানে একটু নাড়াচাড়া করবে, জিহাদ ঘোষণা করবে কে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। দলিল কোথায়? হাদিসুল কুদসি। মিথ্যা না সত্য? জোরে বলেন। আচ্ছা, কেন এটা? আরেকটা কথা বলি, এটা বিস্তারিত। কারণ এখন আসেন, জিহাদটা কিভাবে ঘোষণা হবে? তুমি যত শক্তি দিয়াই ওলি আল্লাহর মাজার শরীফের বিরুদ্ধাচরণ করো না কেন রে ভাই, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বামপন্থী আলেমেরা, মানে শোনো, এই হাদিস কি তোমাদের চোখের সামনে পড়ে না? তোমার এমন অসুবিধা হবে, আল্লাহর জিহাদকে আল্লাহ ইচ্ছা করলেই সমস্ত মানুষ মরে যাবে, যাবে না? আল্লাহকে আমি তোর মারলাম না, না মাইরা জিহাদটা কিভাবে ঘোষণা হইব? তোর ঘরে শান্তি হইতো না, বউরা মাথা খারাপ হয়ে নিব, একটা সেরি ভাঙিয়ে যাইব, আমরা একটা সেরা ভাগ হইব। ঠিক না বেঠি? অসুস্থ না, সময় গেছে 4 ঘন্টা বলে অসুস্থ। আচ্ছা, এমন হয় কি হয় না? ওলি আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ যারা করছে, এমন কিছু ঘটনা তাদের পরিবারে ঘটছে কি ঘটছে না? যখন করছে কি করছে না? চিন্তার কারণ নাই। তাই আমাদের ইমানটাকে মজবুত করে আমাদের এগিয়ে যেতে হবে। রাখলাম আরেকটা কোরআনের আয়াত দিয়ে বলি। কাবা শরীফ ভাঙতে আইছিল যারা বাদশাহ আব্রাহা, ভালো করে শুনেন, পিছনে কি শুনেন না? আপনারা হাতটা নাড়া দিবেন। বাদশাহ আব্রাহা কি তা লই আইছিল? হস্তি লইয়া, হাতি। হাতি আমরা ভাষা, মানে বাংলা ভাষায় এটা একটা গায়া ভাষা, অনেক জায়গায় অনেক ভাষা না। হ্যাঁ, আমার পুরোতলা নাটক শুনেন, আমরা পঞ্চগড়ের ভাই আর আমার ভাইয়ের। আচ্ছা শুনেন, আচ্ছা কন এই হস্তি লইয়া, হাতি লইয়া, ফিল শব্দটা হইলো মানে আরবি, ফিল, হাতি লইয়া আইছে, বড় বড় হস্তি আইছে। আচ্ছা, আমরা এখন যাইবো আর কাবাগর বাইরে লইয়া আয়া বলবো, এটা আছে নাকি কন? আচ্ছা, কাবাগরের ভিতরে তো বলিত না, কাবাগরের মালিক আমি চিন্তা করতাম, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, আমি গেলাম। ঠিক না ঠিক? আল্লাহর হাতে আল্লাহর ঘর ধইয়া কাবাগরের মতো লিখেছে। ঠিক না ঠিক? কালি করে রয়েছে মাথা। আসিল কেউ? আসিল কেউ? কেউ নাই। আল্লাহর ঘর কি আল্লাহ রক্ষা করেন নাই? আলাম তারার সূরা, সূরা ফিল, আলাম তারার সূরা তো সবাই জানেন, জানেন না? কি করছে আল্লাহ? তয়রন, তয়রুন ফাকি, তয়রন আবাবিল ফিল, এমন ছোট্ট পাখি, চড়ুই পাখির চেয়ে আরো ছোট, এত ছোট পাখি। আমার খাওয়া করে একজন সেনা সৈন্য নাই, মতলি নাই, একবারে পরিষ্কার কেউ নাই, ময়দান
বাদশা আপনারা মনে করছে চাই আমার জিততে আয়া বলবাম আল্লাহ এত সহজ না রে যতই শক্তি তোর থাকুক না কেন আমার কাবাগর তুই ধ্বংস করতে পারবি না, কারণ আমি পিট করে রাখছি সেনা সৈন্য কি তৈরং আবাবিল ফিল ছোট্ট ছোট্ট পাখি কি রয়েছে এটা কি জানেন হিজারাতিন মিন সিজ্জিল হিজারাতুল ফাতর সিজ্জিল হিজারাতিন মিন সিজ্জিল এমন ফাতর এত তফসির করা যাবে এমন ফাতর সব সময় সরিষা আনার মতো ফাতর এইটা পিতুনি পাখি আর এমন ফাতর নি তার মনে কি পাখি তৈরি 100 না কোনা গোস্ত তার শরীরে কারণ আবাবিল ফিল ফাতর এই পায়ের মধ্যে লই আইসা হাতির মাথার মধ্যে দেশাইয়া এই সরিষার দানার মতো এই যে পাথর পরে হাতির মাথার মধ্যে কইয়া এমন ভাবে আগুনের মতো সেদা হয়ে নিচের দিকে ফাঁকি পাগল হইয়া আবার আন্তর্জাতিক দূরের কথা তার জান বাঁচায় নিচের দিকে যাইতো দৌড়িয়া যায়া তোলায় না জান বাঁচায় ঠিক যাবে ঠিক তোরা কন কোরআন শরীফ পড়তে হবে তাফসীর আমরা জানি তোমরা যত বড়ই হস্তি বাহিনী সাজাইয়া যত বড়ই উলামা বাহিনী সাজাইয়া যত বড় শামসুল উলামা সাজাইয়া তোমরা যত বড় কাফেলা সাজাইয়া আল্লাহর ওলির মাজারের দিকে আসো আল্লাহর ওলির মাজারের হিফাজতকারী এক নম্বরে হইলেন আল্লাহ ঠিক আছে ঠিক এরপরে আমরা হলো একটু সামান্য উসিলা ঠিক আছে ঠিক এখন আসেন পয়েন্ট দুইটা গেছে আমি শেষ করে দিচ্ছি আপনারা বুঝতে পারলেন এখন কি মাদার শরীফকে আমরা ভাঙতে পারবো বলে পারবো আমরা একটু উসিলা দেবো মোটামুটি একটু পাহারা দেবো উসিলা সামান্য উসিলা কারণ উসিলা ছাড়া তো কিছু হয় না এবার তো আমি করেছি একটা রায় তো হুজুর উসিলা নিতাম না উসিলা দরকার নাই কেয়ার ভিত্তির কিসের বীর কিসের কি আমি শেষ করে দেবো কারণ একটা মিনিট বেশি গেলে অসুবিধা পেঁয়াজে মিলবো আপনার তোর অসুবিধা জানি আমরা ভেবে দেবো এখন উসিলা লাগছে না উসিলা নাই উসিলা নাই আমি বলছি উসিলা তো কোরআনে আছে এই উসিলা কোরআন এই উসিলা আল্লাহ আল্লাহ রাসূল এই লাগতো না হিসাব লাগতো না উসিলা আল্লাহর কাজ করলে আমরা বললেন আমি তো ওইতো না কারবার কেমনে আমি তো ঠিক আছে হইব আমি তো আচ্ছা সন্তান দেয় কে আল্লাহ জোরে কর আল্লাহ সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আমরা তো এই কারণে আসি না যে খাজা বাবা আমরা সন্তান দিব খাজা বাবার দরবারে দোয়া চাই ওনার উসিলা আল্লাহ দিব সহি আছে আমরা সেটা করি না নাকি কর উল্টায় এক হয় উল্টায় আচ্ছা এখন একটা কথা কই আপনারা এখানে অনেক মানুষ লাখ লাখ মানুষ শুনেন বিয়া না লইয়া যদি এক যুবকে আয়া একটা মহিষ মান্যত করে বাবা সোজা বাবার দরবার আয়া ছোট ওদের কাছে এক কথা বুঝুন আমি তো কথা দিলেছি না ওই যে খাবে ওদের আমাকে সেরা করার কাছে সেরা হইতো বিয়া না লইয়া যদি ওই মান্যত করে গরু মান্যত করে ওই আরে আল্লাহর কাছে কান্নাকাটি করে সন্তান হইব একটা বউ আমি আরেক খাওয়া এটা খাওয়া আমি আল্লাহ সন্তান দিব উসিলা ছাড়া তোর সন্তান আমি ওই তো উন্নত মগার করে মগা উসিলা বলে নাই 4 ঘন্টা পরে মনের মাত্রা বুঝাইতাম কারণ আচ্ছা ওই ইশারাতে বুঝতে দেবে আচ্ছা কর বউয়ের উসিলা ছাড়া যেমন সন্তান পাওয়া যায় সম্ভব না সন্তান দিবেন কে আল্লাহ দিবেন কে আল্লাহ উসিলা লাগতো বউ লাগতো কি লাগতো না যদি উসিলা না লাগে বউ কিভাবে যে বউ ছাড়া সন্তান হয় এইটা যদি তুমি আমি মাওলানা আব্দুল খালেক মুজাদ্দিদে শিখাইতে পারো তাইলে এই 38 বছরের তরিকা ওয়াজ ছেড়ে দেয়া তোমার লগে যায় আমরা ঠিক না ঠিক আওয়াজ লাগে আপনি কোন বলবি আচ্ছা 38 বছরের ছেড়ে দেয়া তোমাদের দেন আচ্ছা বউ ছাড়া কি সন্তান হইব না আল্লাহ কোরআনে বলেছেন অসংখ্য দলিল আছে যেমন বউ ছাড়া সন্তানের বাবা হইতে পারবে না সম্ভব না আমার
আর আল্লাহর নবীর কদমে আসা ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। ঠিক না ঠিক? একটা কথা পয়েন্ট করে দিতে গেছি না, আরেকটা কথা অনুরোধ, এইগুলা ঠিক রাখতে হইলে আপনার ছেলে মেয়েদেরকে এন্ডা দেওয়া যেত না, এন্ডা দেওয়া লাগবে। এই যে আপনার প্রজন্মটা হয়েছে না, ঠিক এই প্রজন্ম যদি না হয়েছে আমার তো মরে যায়। এই প্রজন্ম আপনার ছেলে মেয়েদেরকে কোথায় দিতে হবে? সুন্নি মাদ্রাসায়। অনেক টাকার ভাই বোনেরা আছে, হুজুর কাছে কোরআন শরীফটা ভরাইয়া আরে লয়া যাই না তোর সত্য কুস্তি রেখে দেবে। ঠিক আছে, ঠিক এমন হয়েছে কি হয়েছে না কম। এই অনুরোধ রেখে আমার আসছে, আমি মওলানা আব্দুল খালেক মুজাদ্দিদি পাঠা শেষ করলাম। মানে অনুরোধ হইল আপনাদের পরবর্তী সামনের জেনারেশনকে আপনারা অবশ্যই আর সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা কাদরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে কোনো তরিকা মানে তরিকতপন্থী দয়ার নবীর মহব্বত দেখানে, মিলাদ শরীফ দেখানে, আর সুন্নাত ওয়াল জামাতের আকীদা দেখানে, এখানে আপনার ছেলে মেয়েদেরকে পড়াইতে হবে। যদি না পড়ান তাহলে আপনার এই যে ৩৬ বছর আর ১৫ বছরের তরিকার কাজটা সব পানির তলে একজন হবে সে ইঞ্জিনিয়ার বন্ধার বাড়ির যদি জন্ম লইয়া পায়। ঠিক না ঠিক? এমন কিছু ঘটনা হয়েছে কি হয়েছে না? সতর্ক থাকবেন। অনুরোধ রেখে আমার খাজা বাবার দরবারে ছোট হুজুর কাবলা যান, আমার সোজা হুজুর কাবলা যান, আওলাদে মুর্শিদদের কদমে কদম রেখে কদমে কদম মুছি রেখে আমার জোনায়েদ মামা আছেন এখানে, ওনাদের কদম মোবারকে কদম মুছি রেখে খাজা বাবা সম্মাবন্দী আনায়ত করি। এই মস্তকে দেখে আমরা যেন এই হিংসা বিদ্বেষ না করি। কে কোথায় যাবেন, কে এখানে যাবেন, কে কোন আওলাদের কাছে যাবেন, এই হিংসা বিদ্বেষের সময় এখন আর নাই। আপনারা অপজোট খাজা বাবার নাম যেখানে আছে এখানেই আমাদের মত আছে, এখানে আমাদের সমর্থন আছে। আছে না নাই? আছে না নাই? হিংসারিয়ার সময় শেষ। খাজা বাবার সম্মাবন্দীর স্লোগান যেখানে আছে এখানে আপনারা হিংসা বিদ্বেষ না করে আমরা ঐক্যজোট হয়ে এই কেন্দ্রীয় দরবারে তো আসবো, কেন্দ্রীয় দরবারে তো আসতেই হবে, আসতেই হবে। ঠিক না ঠিক? আমরা খাজা বাবার কদমে থাকতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমরা এই কথাই তো তরিকা নিয়েছি। খাজা বাবা এনায়তপুরী সম্মাবন্দী হুজুর পাকের এই নিসবত মরাদম পর্যন্ত আর চারিব ইচ্ছারিয়া করবেন না, সাবধান করে যাবো। কারণ হয়ে গেলে আরো সুযোগ পাইব, আরো সুযোগ পাইব। ইশারা দিলাম, বুঝে নিতে হবে। অবশ্যই আপনারা জ্ঞানী। ঠিক না ঠিক? আমার জন্য তো